পশ্চিমবঙ্গের উত্তর দিকে যেমন সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, ঠিক তেমনই দক্ষিণ দিকেও ঘোরার মতো প্রচুর জায়গা আছে। আর সেই জায়গাটা যদি পাহাড়ে ঘেরা হয় তাহলে তো আর কিছু বলারই থাকে না। আজকে আমার গন্তব্যস্থল হলো দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলা। চারিদিকে পাহাড়ে ঘেরা নদী, ঝর্ণা সহ বিভিন্ন সৌন্দর্যতে ভরা এই পুরুলিয়ার উদ্দেশ্যে আমার 1 রাত 2 দিনের একটা ট্যুর প্ল্যান নিয়ে বাঁকুড়া থেকে গত 11ই মার্চ ভোরবেলা আমি বেরিয়ে পড়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আমার পুরুলিয়া ভ্রমণের প্রথম থেকে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাহলে চলো গল্পটা শুরু করা যাক একদম ভোরবেলা বাঁকুড়া স্টেশন থেকে। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমার আজকের পুরুলিয়া সিরিজের ভিডিওটা শুরু হচ্ছে ভোরবেলা 4:10 বাঁকুড়া স্টেশন থেকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর আমার ট্রেন আছে কিন্তু 4:18-তে। আর আমি বাঁকুড়া থেকে যাব প্রথমে পুরুলিয়া, তারপরে পুরুলিয়া স্টেশন থেকে আমাদের পুরুলিয়া ট্যুর শুরু করব। তো যেহেতু অনেকগুলো স্পট আমি পুরুলিয়াতে এক্সপ্লোর করব, তো তার জন্য হয়তো তোমাদেরকে একটা ভিডিওতে আমি পুরো পুরুলিয়া সিরিজ দেখাবো না, আমি পার্ট ওয়াইজ ভিডিও চ্যানেলে আনতে থাকবো। তো আজকে ফার্স্ট পার্ট এই শুরু করলাম। তো চলো এরপরে আমরা স্টেশনে যাব। স্টেশনে যাওয়ার পর ট্রেন আসুক, তারপরে আমাদের বাঁকুড়া থেকে পুরুলিয়া জার্নিটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে পুরুলিয়ায় নামার পর যা যা ঘুরবো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক। তো এখন কিন্তু বাঁকুড়া স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। আর ভোরবেলা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, মানে সেরকম 1-2 প্যাসেঞ্জার ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আর ট্রেনের কিন্তু এখনও কোচ নাম্বার বা প্ল্যাটফর্ম নাম্বার কিছুই অ্যানাউন্স করেনি। তো সেগুলো সব অ্যানাউন্স হোক, তারপরে তো তোমাদেরকে পুরো জার্নিটা আমি শেয়ার করবোই। সো ফাইনালি এখন কিন্তু চলে এসেছি পুরুলিয়া স্টেশনে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরুলিয়া স্টেশনের এক্সিটের গেটটা। আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি রেডি আছে। তো ফার্স্ট যে আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে মুরগুমা লেক, আর ওখানে সুইসাইড পয়েন্ট একটা জায়গা আছে ওই প্লেসটা, আর ওখানেরই কিছু সাইট সিন আমরা দেখবো। তো এই পার্টটি কিন্তু আমি তোমাদেরকে ওই জায়গাগুলোই ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আর ওখানে সম্বন্ধে ইনফরমেশন দেবো। তো চলো বেরিয়ে পড়া যাক এবারে। তো ফাইনালি এখন কিন্তু দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে আছি। আর যেহেতু এটা গ্রুপ ট্যুর, তাই আমাদের প্রায় 4 থেকে 5টা মতন গাড়ি ছাড়ছে। আর আমি এখন মানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো সবার ফার্স্ট বললামই তোমাদেরকে যে সুইসাইড পয়েন্ট যাবো আর মুরগুমা লেক, ওই জায়গায় পুরো ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাবো। তো চলো এরপরে যাওয়া যাক। তো যেতে যেতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমরা কিন্তু একদম নিচ দিয়ে পুরো উপরে উঠলাম, মানে ওই নিচ দিয়ে কিন্তু রাস্তাটা ঘুরে ঘুরে তারপরে কিন্তু পাহাড়ের উপরে উঠছে। আর সামনে দেখতে পাচ্ছ মানে রাস্তাটা জাস্ট কত সরু, আর এই সরু রাস্তার মধ্যে দিয়ে কিন্তু ওই নিচ থেকে পুরো উপর দিকে আমরা উঠে উঠে আসছি। আর মেন যে ডেস্টিনেশনটা ওটা কিন্তু আরও অনেকটাই উপরে আছে। ওকে, তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি পুরুলিয়ার মুরগুমা ড্যামের উকামবুরু ভিউ পয়েন্টে। আর এখানে পিছনে চারিদিকে দেখতে পাচ্ছ মানে ভিউটা জাস্ট আলাদা লেভেলের। তো এখানে পুরো সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এখানে সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশান তোমাদের দেবো। তো এই সামনে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো কিন্তু আমাদের সব পুরো গ্রুপের ছিল। আর এখন কিন্তু সব এইখানে সুইসাইড পয়েন্টে যাচ্ছি আমরা। তো এখানে তোমরা চারিদিকে জাস্ট ভিউটা দেখো। আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি সুইসাইড পয়েন্টের দিকে। আর সুইসাইড পয়েন্ট থেকে নিচে কিন্তু মুরগুমা যে লেক আর ড্যাম, তো সেটা দেখতে পাবো। আর মানে একটা পুরো আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই জায়গায় কিন্তু এর আগে আমি কখনো আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম।
তো ফাইনালি চলে এসেছি কিন্তু সুইসাইড পয়েন্টে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এটাই হচ্ছে কিন্তু পুরুলিয়া সুইসাইড পয়েন্ট। আর তোমরা এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে এখানের যে আমি এক্সপিরিয়েন্সটা করছি ওটা কিন্তু তোমাদেরকে মানে ভিডিওতে বলে বোঝানোর নয়। তোমরা এখানে যদি কেউ আসো তাহলে কিন্তু সত্যিই মানে একটা আলাদা সৌন্দর্য দেখতে পাবে। আর তোমাদেরকে আমি তাও ব্যাক ক্যামেরাতে এখানের সৌন্দর্যটা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। তো এখান থেকে যে সামনের পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে তার জন্য কিন্তু আরও সৌন্দর্যটা এটার মানে বলতে গেলে অনেকটাই বেড়েছে। আর নিচের এই নদীটা যেহেতু গেছে সেটার জন্য মানে ওভারঅল মিলিয়ে এই জায়গাটা একটা সেরা লাগছে। আর এই প্লেসটার নামই কিন্তু হচ্ছে সুইসাইড পয়েন্ট। একদম এই সামনের যে প্লেসটা দেখছো এই জায়গাটার নামই সুইসাইড পয়েন্ট, কিন্তু এখানে কিন্তু কেউ কখনো সুইসাইড করেনি। তো এখানের জাস্ট নামটা সুইসাইড পয়েন্ট এমনিই দেওয়া আছে। আর এখান থেকে কিন্তু সত্যি কথা ঝাঁপালে একদম নিচে জলের মধ্যে পড়বে, মানে ভিউটা জাস্ট সেরা, কিছু বলার নেই এই জায়গা নিয়ে। তো এই সুইসাইড পয়েন্ট দেখার পর আমরা যখন নিচের দিকে আবার ব্যাক করব তখন কিন্তু আমরা মুরগুমা লেকের সামনে একবার দাঁড়াবো। তো সেই জায়গার ভিউগুলো তোমাদেরকে শেয়ার করব। তার আগে এখানের পুরো একদম ওভারঅল ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দেখো, এইদিকে নিচে হচ্ছে কিন্তু মুরগুমা ড্যাম আর মুরগুমা লেক। তো এই জায়গায় কিন্তু নিচে আমরা যখন নামবো তখন কিন্তু আবার দাঁড়াবো, কিন্তু উপর থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখানোর জন্য আমি এলাম। আর মানে বলার নেই কিছু, আমি কিন্তু এই জায়গাটা এসে স্পিচলেস হয়ে গেছি, মানে সেরা পুরো এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো, পুরো কিন্তু সামনের যে গ্রামটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মুরগুমা গ্রাম। তো ওখানে দেখো নিচ থেকে কিন্তু আমরা সুইসাইড পয়েন্ট দেখে এখন উপরে একটু এই দিকটা এলাম। আর এখানে নিচে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই সাইডে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো এখানে তোমরা চারিদিকে দেখো, চারিদিকে কিন্তু তোমরা যেদিকে দেখতে পাবে সেদিকে কিন্তু পাহাড় পাবে, মানে পুরো একদম চারিদিকে পাহাড় একদম ঘেরা একটা জায়গা। তো এরপরে চলো, এরপরে কিন্তু এই তোমাদেরকে বললাম নিচে মুরগুমার যে লেক আছে ওই লেকের সামনে একবার দাঁড়াবো, তারপরে আমরা চলে যাব আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো আবার সেই পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু এবারে আমরা নিচের দিকে নামছি। আর জাস্ট দেখো এইটুকু জায়গাগুলোর মধ্যে কিন্তু গাড়িগুলো টার্ন হচ্ছে। তো নিচে কিন্তু মুরগুমা লেকের কাছে একবার আমরা দাঁড়াবো, ওখানে একটু ভিউগুলো দেখাবো তোমাদেরকে। তো ফাইনালি তোমাদেরকে বলেইছিলাম যে উপর থেকে নিচে যখন আসবো তখন কিন্তু একবার মুরগুমা যে লেক আছে আর ড্যাম আছে ওই ড্যামের কাছে কিন্তু একবার দাঁড়াবো। তো সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মুরগুমার লেক। আর জাস্ট তোমরা দেখো ভিউটা এখানের। তো তোমাদেরকে কতটা আমি জুম করে দেখাতে পারবো ঠিক জানি না। এখানে দেখো সামনে কিন্তু ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ছিলাম ওই জায়গায়, মানে সুইসাইড পয়েন্টটা কিন্তু ওই দিকে ছিল। আর পাহাড়ের রাস্তা দিয়ে নিচে নেমে নেমে এখন কিন্তু এই মুরগুমা ড্যামের একদম সামনে চলে এসেছি। তো এখানে কিন্তু খুব বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের যে টাইমের এম ছিল সেটার থেকে কিন্তু আমরা অলরেডি লেটে চলছি। আর এরপরে আমাদেরকে কিন্তু তাড়াতাড়ির মধ্যে রিসর্টে ঢুকে দুপুরে লাঞ্চটা সারার পর আবার বেরিয়ে যেতে হবে, কারণ বিকেলে কিন্তু আমাদের আরও বেশ অনেকগুলো জায়গা ঘোরার আছে। তো চলো এরপরে আমরা কিন্তু একদম যেখানে থাকবো সেই রিসর্টে যাব। আর রিসর্ট কিন্তু অলরেডি আমাদের বুকিং আছে আগে থেকে। তো ওখানে গিয়ে তোমাদেরকে আমি রিসর্টের এখানে মানে থাকা খাওয়ার কিন্তু ফুল ইনফরমেশান দিয়ে দেবো। তো ফাইনালি আমাদের রিসর্টের কাছে কিন্তু চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ সামনে এই হচ্ছে আমাদের রিসর্ট, মামুডির হিল কুইন ইকো রিসর্ট। আর এরপরে চলো রিসর্টের ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে পুরো রিসর্টটা পরে ঘুরিয়ে দেখাবো, এখানে পুরো থাকা খাওয়ার কি খরচ সেসব নিয়ে বলবো। তো তার আগে যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, আগে কিন্তু আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। আর প্রায় এখন বাজে 11:30 মতন। তো চলো সবার প্রথমে ব্রেকফাস্টটা সারা যাক, তারপরে বাকি সব কিছু করা যাবে। সো ফাইনালি কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে কিন্তু আছে দুটো কচুরি, তার সাথে এখানে আছে তরকারি আর একটা ডিম সেদ্ধ, মিষ্টি আর আপেল। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো চলো তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে, তো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রুম, আর এখানে তোমাদেরকে আগে ফার্স্ট রুমটা একবার দেখাই। তো জাস্ট দেখো তোমরা, পুরো রুমটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো, আর এখানে 4টে করে বেড আছে, আর ওই পাশের কয়েকটা রুম আছে ওগুলো কিন্তু ডবল বেডেরও আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রুমের সামনে মিরর আছে, মানে রুমের ভেতরে। আর এখানে তোমরা 4টে বেড আছে, কিন্তু এখানে তোমরা 5-6 জন কিন্তু যদি ম্যানেজ করে থাকতে পারবে তাহলে আরামসে থেকে যেতে পারবে। আর এটা কিন্তু এসি রুম। তো রুমটা তোমাদেরকে ফার্স্টে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছে একবার। আর এখানে একটা আলমারির মতন আছে, আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম। মানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গাটা লাগলো, রুম ওয়াশরুম সব কিছুই কিন্তু মানে খুবই পরিষ্কার। তো রুমটা তোমাদেরকে সবার ফার্স্ট ঘুরিয়ে একবার দেখিয়ে নিলাম, আর এরপরে তোমাদেরকে রুমের রেটগুলো আমি বলছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুমের সাথে সাথে টেন্টেরও ব্যবস্থা শুরু হচ্ছে, কিন্তু এখনও টেন্টের ব্যবস্থা চালু হয়নি। বাট তোমরা যদি আর কিছুদিন পরে আসো তাহলে কিন্তু এই টেন্টগুলো শুরু হয়ে যাবে। আর এইদিকে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু 4টে বেডের রুম, আর ওই একদম লাস্টের দিকে যেগুলো আছে ওগুলো সব ডবল বেডের রুম। তো এই মুহূর্তে আমি আমাদের হিল কুইন ইকো রিসোর্টের অথরিটির একজনকে পেয়ে গেছি। তো ওনার মুখ থেকে তোমরা এখানে কিন্তু পুরো প্যাকেজের সম্বন্ধে শুনে নাও। তো দাদা, আপনি আমাদেরকে বলুন যে এখানে থাকা খাওয়ার কি খরচ আছে, আর যদি কেউ শুধু থাকা খাওয়া খেতে চায় তার জন্য কি খরচ, বা পুরো প্যাকেজের কি ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে বলুন। আমি সব প্রথমে সবাইকে ওয়েলকাম করছি ভাইয়ের চ্যানেলে। সবাই আপনারা ভাইয়ের চ্যানেলে আসুন। হ্যাঁ, খুব ভালো। আর আমার প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে আসতে গেলে কীভাবে আসবে? পুরুলিয়া নামতে হবে, পুরুলিয়া নেমে সেখান থেকে পার্সোনাল কারেই আসতে হবে, বেশিরভাগ লাইন বাস নেই। প্যাকেজ হচ্ছে এখানে পার হেড 1500 নন এসি, আর যদি এসি হয় সেগুলো 1700। একদম প্যাকেজ ইনক্লুডেড, ফুডিং লজিং, হ্যাঁ, ব্রেকফাস্ট থেকে ডিনার পুরোটাই। আর যদি পুরো প্যাকেজ একদম গাড়ি সমেত, তাহলে সেটা হচ্ছে ভাইয়ের চ্যানেলের রেফারেন্সে এলে 4000, আর এসি হচ্ছে 4500। হ্যাঁ, পুরোটাই একদম পুরুলিয়া টু পুরুলিয়া 2 নাইট 3 ডেজ ফুল প্যাকেজ। এর মধ্যে খাওয়া থাকা ঘোরা সাইট সিন সবটাই। হ্যাঁ, আর কী দেখবো মূলত আমরা অফবিট, পুরুলিয়ার যে অফবিট মামুডি বা মামুডি সারাউন্ডিং যে অফবিট সেইগুলোকেই বেশি করে হাইলাইট করে থাকি। এখানে চেমটাবুরু, গোজাবুরু, হাতি পাহাড়, হ্যাঁ, পাররি লেক, খামারের পলাশ জঙ্গল, সিন্ধলিয়া, কীর্তনিয়া, পিটিডিডি, মাছকান্দা, এরকম মুরগুমা লেক, উকাম্বুরু ভিউ পয়েন্ট, সোসাইটি পয়েন্ট, এই জায়গাগুলো, এইগুলো মূলত এই অফবিটগুলোকেই আমরা বেশি প্রমোট করে থাকি। এছাড়াও আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, টুরগা ফলস, হ্যাঁ, চড়িদা, মুখোশগ্রাম, খয়রাবেড়া, সেইগুলো তো আছেই। এগুলো আরও বাড়তি এই দিকটা দেখলে। ঠিক আছে, তাহলে এই ছিল পুরো ওভারঅল প্যাকেজের সম্বন্ধে ইনফরমেশন। আর এখানে যদি কেউ আগে থেকে বুক করতে চায়, মানে এসে বুক করা যায় নাকি আগে থেকেই করতে হবে? এসে অন স্পট বুকিং খুব একটা বেশি হয় না আমাদের, কারণ হচ্ছে যে অ্যাভেলেবেল না থাকলে তখন আবার ঘুরে যেতে হবে এতটা এসে। তো ফোন করে আগাম বুকিং করে। আচ্ছা, আর বুকিং এর জন্য কিভাবে কেউ বুকিং যদি করতে চায় কিভাবে? ফোন করে দিলেই আমরা কনফার্মেশন দিলে বুকিং করে থাকি 8670 21 40 30 এই নাম্বারে, অথবা আমাদের ইমেল আইডি hillqueenecoresort@gmail.com, এটাতে আপনারা কনফার্মেশন দিতে পারেন, আর ভিজিট করতে পারেন hillqueenecoresort.com, এটা আমাদের ওয়েবসাইট, ভিজিট করতে পারেন। ওকে, আর যারা বুকিং করবে তাদেরকে অ্যাডভান্স কি দিতে হবে? অ্যাডভান্স আমরা বলি 20% দিতে। আচ্ছা, কিন্তু সবসময় সেটা হয় না, তবে 20%টাই স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো তোমাদেরকে কিন্তু এই হিল কুইন ইকো রিসোর্টের থাকা খাওয়া বা পুরো পুরুলিয়া ভ্রমণের কিন্তু ওভারঅল ইনফরমেশান আমি দিয়ে দিলাম। আর আমার মতে তোমরা যদি আমার ভিডিও থ্রু এখানে আসো তাহলে তোমাদের অনেকটাই কম পড়বে, কারণ তোমরা যদি ভাগ ভাগ করে করতে যাও, মানে ধরো কোথাও থেকে এলে একটা গাড়ি বুক করে, আবার থাকলে অন্য কোনো জায়গায়, তো সেইভাবে করতে গেলে সব মিলে কিন্তু তোমাদের খরচটা অনেকটাই বেশি পড়বে। বাট তোমরা শুনেই নিলে দাদার মুখে যে তোমরা যদি আমার ভিডিও থ্রু আসো তাহলে কিন্তু এখানে এলে তোমাদের 4000-এর মধ্যে যদি 6জন মতন আসো, ওভারঅল কিন্তু পুরো পুরুলিয়া ট্যুর হয়ে যাবে। তো আই থিঙ্ক তোমরা এইখানে কিন্তু বেস্ট ব্যবস্থা পেয়ে যাবে। তো এই ছিল এখানে তোমার থাকা খাওয়ার নিয়ে ওভারঅল ইনফরমেশান। ওকে, তো আমাদের হাতে যেহেতু খুবই কম সময়, তাই আমরা ব্রেকফাস্টটা করার পর কিন্তু খুব বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না। ব্রেকফাস্টটা করার কিছুক্ষণ পরেই কিন্তু এখন লাঞ্চের জন্য চলে এসেছি, কারণ লাঞ্চটা করার পর আমরা একটু ফ্রেশ হব, তারপরে কিন্তু আমরা আবার বিকেলে নেক্সট ট্যুরের জন্য বেরিয়ে পড়বো। তো তখনও কিন্তু অনেকগুলোই স্পট আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, তো সেটার জন্য অনেকটাই টাইম লাগবে। তো চলো আগে গিয়ে লাঞ্চটা সেরে নিই। সো ফাইনালি কিন্তু এখন লাঞ্চের জায়গায় চলে এসেছি, আর আমাদের লাঞ্চ অলরেডি সার্ভ হয়ে গেছে। তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুপুরের লাঞ্চের এই হচ্ছে টোটাল আইটেম। এখানে ভাত আছে, পাঁপড় আছে, তার সাথে একটা তরকারি আছে, আলু ভাতে আছে, চাটনি আছে, বরবটি ভাজা আছে, এদিকে ডাল আছে, মাছ আছে,
আর এখানে কিন্তু স্যালাড আছে। তো এই হচ্ছে পুরো দুপুরের লাঞ্চের প্যাকেজ। তো তোমরা যদি এখানে কেউ আসো তাহলে দুপুরের লাঞ্চে কিন্তু এই সব আইটেমের তোমাদের ব্যবস্থা থাকবে। অলরাইট, সো ফাইনালি আমাদের কিন্তু লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার বাঁকুড়া টু পুরুলিয়া কিন্তু পুরো জার্নি দেখালাম। আর পুরুলিয়ার কিন্তু অনেকগুলোই স্পট তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। তো আমার ইচ্ছা আছে যে এই পুরুলিয়া সিরিজটা কিন্তু পার্ট ওয়াইজ বানানোর। আর আজকের পার্টটা আই থিঙ্ক অনেকটাই বড় হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি আর কিছু দেখাচ্ছি না। এরপরে বিকেল থেকে আমরা যেসব জায়গাগুলো ঘুরবো, যা যা করবো রাত অবধি, তো সেই সব নিয়ে আমি তোমাদেরকে কিন্তু পার্ট 2 এর মধ্যে দেখাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পুরুলিয়া সিরিজের পার্ট 2 এর সাথে।